সলিমুদ্দিন বাপের কাছে কামলা দিছি তো, তাই ওই ইটা নিয়ে দিতেছিলাম। কি আছে হুজুর, ভালো আছেন? তো ওই যে তারাবির বেতন না দিবেন না? তারাবির বেতন হ্যাঁ, এইডি আবার কয় টাকা দেওয়া লাগবে? আমি বাবা গরিব বেশি না, মানুষ। 200 টাকা লাগবে। কি কোন? অন্য মসজিদে নামাজ পড়ে তারাবির গিয়ে দিছিলাম 50 টাকা, আপনি 200 টাকা দেন কা? কি কোন হুজুর আপনি এমন খেয়ে আপনি বেশি টাকা চান কা? এইটা কথা বললেন? আজকালকে এই আপনি যখন 50 টাকা দেন তখন না, দ্রব্যমূল্যের আপনি গতি কি বেশি ছিল, কথা- আর এখন দ্রব্যমূল্যের গতি কি? আপনি আগে চাউল কিনছেন 10 টাকা কেজি, এখন চাউল কিনা লাগে 60 টাকা কেজি, 70 টাকা কেজি। আপনি কি এখন 50 টাকা বেতন দিয়ে চলতে পারবেন? ঠিক আছে, এখন তো বেশি দিতে হবে। আপনারা প্রতিদিন যে মানুষের বাসায় বাসায় খান, আপনার কত সমস্যা নাই। এইগুলা বলবেন না। দেখেন, ঘটনা হলো যে হুজুররা এই 5,000 টাকা বেতন এগুলা দিন পাল্টা ফেলেন, এগুলা মাথা থেকে ঝেড়ে ফেলেন। কারণ এখন যে দ্রব্যমূল্যের দাম, এখন মনে করেন যে 5,000 টাকা বেতন দিয়ে হুজুর রাখবেন, হ্যাঁ, ঠিক মতো টাকা দিবেন না, নিজেরা ভালো মন্দ খাইবেন, আবার হুজুরকে খাইতে গেলে দিবেন না ওই যে বাসি ভাত, বাসি তরকারি, এগুলা ছাইরা ফেলেন। হ্যাঁ, মাথাতে ছাইরা ফেলেন। আপনি যেটা খাবেন পারলে ভালোটা হুজুরে খাওয়াবেন, আপনি না খায়। হ্যাঁ, আপনি 5,000 টাকা কেন দিবেন? এখন দ্রব্যমূল্য বেশি, হুজুরকে কি সংসার নেই, বউ নেই, সোল নাই? এরা কি ভাত খাইবে না? বউ বাচ্চা ভরণ পোষণ করা লাগবে না? হ্যাঁ, আচ্ছা হুজুর, কথাটা আমি বুঝতে পারলাম, আসলে আমার ভুল হয়ে গেছে হুজুর। আমি আর আপনাদের কখনো অসম্মান, আমার কথা হলো আপনি 200 টাকা থেকে 300 টাকা দেন, তাইলে হুজুরা যেন খুশি হয়। আপনি মসজিদে পড়তেছেন, ওনার পিছনে নামাজ পড়তেছেন, উনি কি সুন্দর নামাজ পড়াচ্ছে আপনাকে, আল্লাহ রাস্তা নিচ্ছে, আপনাকে আল্লাহর শিক্ষা দিচ্ছে, অথচ আপনি তার বেতন না দিতে কষ্ট করেন, কি বলতে পারেন? অথচ 100 টাকা 500 টাকা হোটেলে বন্ধু বান্ধব নিয়ে বলে 500 টাকা বলেন, গায়ে বাজে না। হুজুরকে বেতন দিলে সবাই গায়ে বাজে। দেবো ইনশাল্লাহ হুজুর, ইনশাল্লাহ, মনে কাছে নিয়ে নাও হুজুর।